দুই সিভিক ভলেন্টিয়ারকে বেঁধে রেখে সোনার দোকানে দুর্ধর্ষ তাণ্ডব চালালো দুষ্কৃতী। বুধবার ভোররাতে মুর্শিদাবাদে জলঙ্গি থানার পাকুড়দিয়ার বাজার এলাকার ঘটনা। স্থানীয়দের বক্তব্য, এদিন ভোর রাতে হঠাৎই ওই সোনার দোকান মালিকের বাড়িতে কান্নাকাটির আওয়াজ পাওয়া যায়। সেখানে গেলে সম্পূর্ণ বিষয়টি নজরে পড়ে। দোকান সংলগ্ন এক জায়গায় দুজন সিভিক ভলেন্টিয়ারকে বেঁধে রেখে সোনার দোকানের শাটার ভেঙে দুষ্কৃতীরা। এর আগে সেখানকার সমস্ত সিসিটিভি ক্যামেরা বাঁশ দিয়ে ঘুরিয়ে দেওয়া হয়। অন্যদিকে যদিও দোকান মালিকের পক্ষ থেকে জানানো হয়েছে দোকানের লকার সহ সমস্ত সামগ্রী অক্ষত রয়েছে, তবে শাটারও তালা ভেঙে ভেতরে প্রবেশ করে দুষ্কৃতীরা। যদিও শেষ অবধি কোনো কিছু চুরি করে পালাতে সমর্থ হয়নি দুষ্কৃতীরা বলে জানা গিয়েছে। তবে গভীর রাতে কর্মরত দুই সিভিক ভলেন্টিয়ারকে বেঁধে রেখে চোরের দুর্ধর্ষ এই উপদ্রবে রীতিমতন আতঙ্ক ছড়িয়েছে। ঘটনাস্থলে পৌঁছে পরিবারের সদস্য স্থানীয়দের জিজ্ঞাসাবাদের মাধ্যমে তদন্ত শুরু করেছে জলঙ্গি থানার পুলিশ। ছেলে ফোন করে, তারপরে আমি এসে দেখি যে থানার যে দুটো সিভিক তাকে বেঁধে রেখে আমাদের হাটে যে চুরি। তারপরে সিভিক সাধারণত এবারে কাইন্ড পুলিশকে ফোন করেছে, পুলিশ এসে সরজমিনে তদন্ত করেছে। পুলিশ এখনও কি সিদ্ধান্ত নিচ্ছে, আমরা চাইছি এর সৎ একটা কাজ হোক, সৎ চুরি যারা তাদের ধরা পড়ুক, যারা চোর তাদের শাস্তি পাক। এই অবস্থায় আমরা পুলিশের পেছনে আছি। আমরা চাইছি। কিসের দোকানে ডাকাতি হয়েছে? বিল্লাল জুয়েলার্স, মানে স্বর্ণকারের দোকান এটা। আচ্ছা, মানে দোকানদারের পক্ষ থেকে কি আপনার কাছে কোনো অভিযোগ করেছে যে কত টাকার না, জিনিসপত্র? এখনো ওরা তো ব্যস্ততার মধ্যে আছে, পুলিশ প্রশাসনে আছি, এখনো সেই রিপোর্ট আমাকে করেনি, বলেনি। আচ্ছা, কজন সিভিককে এখানে বাধা ছিল? দুজন সিভিক। আচ্ছা, এখানে স্থানীয়রা অনেক প্রশ্ন করছে যে এই বাজারে সচরাচর সিভিকরা দেখা পাওয়া যায় না, কিন্তু হঠাৎ আজ কি হলো যে সিভিক এখানে আজকে রাখা হলো? না, মাঝে মাঝে সিভিক এখানে থাকে, অনেকে দাবি করছে। সেটা তো তাদের হয়তো কেউ দেখেছে, কিন্তু প্রায় অনেক সময় গাড়ি এখানে সিভিককে রেখে যায়, সিভিক দুটো হয়তো রেখে যায়, আবার সিভিককে ওরা অনেক সময় তুলে নিয়ে যায় সেই টাইমে। হ্যাঁ, এই অবস্থা। আচ্ছা, প্রশাসনের সঙ্গে কথা বললেন আপনি? প্রশাসনিক কথা এখন তো ব্যস্ত আছে, পরে চলে গেল বড় বাবু, পরে যারা আছে কথা বলে কী পরিস্থিতি হবে আমরা বসবো এক সময় দেখব। দোকানদার কথা অভিযোগ করছে? হ্যাঁ, দোকানদার কি আপনাদেরকে কিছু বলছে কত ক্ষয়ক্ষতি? না না, এখনো তো পরিস্থিতি তো সামাল দিতে পারেনি, এখনো পরিস্থিতির মধ্যে আছে, আতঙ্কের মধ্যে আছে, বা পুলিশ তো এখনো শুরু থেকে ওদের কাছে চাইছেন আপনি সেক্রেটারি হিসেবে? আমি চাইছি একটা সৎ আইন প্রশাসন যেখানে আছে সেখানে সৎ, মানে চুরিদের, মানে যারা দোকান সে দোকানে ক্ষতিগ্রস্ত তাদেরকে ধরা পড়ুক, বা তাদের প্রশাসনিকভাবে তাদের বিচার হোক, এইটা। গত রাত্রিতে শেষের দিকে আমার বাড়ি পাকুড়দের বন্দেপাড়া, ওর বাড়ির পাশেই বাড়ি, তো আমার বাড়ির পাশে বাড়ি, ও কান্নাকাটি হচ্ছে। আমরা উঠে ওর বাড়িতে গেলাম, ওর বাড়ির স্ত্রী বললো যে আমাদের দোকান চুরি হয়েছে। সঙ্গে সঙ্গে আমরা বাড়িতে না ফিরে একটা গাড়ি করে এখানে চলে এসলাম। এসে দেখছি হ্যাঁ, দোকানের শাটার পাটার খোলা আছে। তা থেকে বুঝতে পারলাম যে রাত্রিতে একটা বিভৎস ডাকাতি হয়েছে, এবং ডাকাটা খুব জঘন্য, এবং এটা উদ্ধার করার দরকার। এটা আমরা অনুধাবন করছি, সেভাবে পুলিশ প্রশাসনকে বলছি। এলাকার জনগণকে আমরা অ্যালার্ট করার চেষ্টা করছি যে এই ঘটনা যেন না হয়। পাকুড়দের ফরিদপুরের প্রাণকেন্দ্র, যেখানে অনেকের বেকারত্ব ঘুরছে, কিন্তু এত বড় চুরির জন্যে আমাদেরও খুব খারাপ লাগছে, ডাকাতির জন্য খারাপ লাগছে, যেটা বলার নাই ভাষায়। আর ওর মাল কতটা খোয়া গিয়েছে, কী গিয়েছে, এবং আর কি ব্যাপার আছে সেটা ওর ব্যক্তিগতভাবে ও বলবে। আপনার নাম? আমার নাম আব্দুল কুদ্দুস, আমি প্রাক্তন সদস্য ফরিদপুর গ্রাম পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতি।